গুলশার দাম দেখে লাভ আছে। গুলশার একবার রোগ ধরলে ঝামেলা, ওর প্রোডাকশন একদম 100% ফল করে অবশ্যই। তো ওই ওই পুকুরের পরে মাছ কি কমাইছেন না কি অবস্থা কি? কোনটার? এই যে ওটা চারা মাছের যেটা ছিল। না ওটা কমায়নি, ওটা আপনার একটু আর কি ওই যে মেডিসিনগুলো দিয়েছি আর খাবার একটু কম দিচ্ছি হালকা করে। এখন কেমন অবস্থা? এখন আছে, ঠিক আছে। তো আপনার যেটা বললাম যে গ্যাস যখন ওই এই মেডিসিনগুলো আমার তো কিনা লাগবে, তাহলে তো আমি একা একাই চেক করতে পারবো নাকি? হ্যাঁ একা চেক করতে পারবেন। শিখা লাগবে আপনাদেরকে আপনাদের কালার আছে তো? না এখন সায়েন্স দিন দিন চেঞ্জ হচ্ছে, বড় মাছ করতেছেন, রাজশাহীতে এরকম করতো না। এগুলো সচেতন হয়ে যদি করেন, ও এই পুকুর এক পুকুরে নিয়ে লাভ নেই, আরো দু চারটা পুকুর নিক তখন একবারে, কারণ এগুলো নিয়ে 1 বছর পর ফেলে দেওয়া লাগবে, ইউজ করতে পারবেন না। যাই হোক কাজের শিখার তুমি শিকারি শেষ নাই। শিখার শেষ অভিজ্ঞতা থাকলে করাই যাবে। এইটুকুই, মানুষকে সচেতন হতে হবে। কত বিঘা এটা? এটা 22 বিঘা। এটা 22 বিঘা। কাতলার সাইজ কেমন আছে এখন এভারেজ? 2+ হবে। সবার যেভাবে কাতলা মারা শুরু হয়েছে, আপনার এই ফলিয়ার বিলে একদিকে রোগ ঢুকলে কিন্তু বিপদ। এই ফলিয়ার বিলের তো অংশ নাকি? এটাই ফেলের বিল। আর একটা আছে, আর একটা আছে আরো নিচে, এটা বিলটা বড় তো, বড় অনেক বড়। হ্যাঁ অনেক বড়। এদিকে পুকুর কম মনে হয় এই পাশটাতে। হ্যাঁ ওই পাশে পুকুর বেশি। রোগ তো ছাড়া যাচ্ছে পাখি। মস্ত বাবার পুকুর টুকুর তো ওই পাশে না, ওই কোনে রাস্তা। হ্যাঁ মস্ত বাবার ওই রাস্তাতে আসছে। মাছটা ঝামেলা কিলে হয়ে যাবে শীতে আর এমনই আর কি অবস্থা। নাই।